কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাফজয়ী সাবিনা খাতুন, মাসুরা পারভিন কিংবা বাংলাদেশের টানা ১৫ বার দ্রুততম মানবী নাসরিন আক্তার। শুধু দেশেই নয়, বিশ্ব দরবারে যারা নিয়মিত উজ্জ্বল করছেন বাংলাদেশের নাম। ক্রিকেট, ফুটবল, ভলিবল, অ্যাথলেটিক্স সহ নানা ডিসিপ্লিনে সাফল্যের ছাপ রেখে চলেছেন দক্ষিণের জেলা সাতক্ষীরা থেকে উঠে আসা এই অ্যাথলিটরা। সাতক্ষীরা থেকে উঠে আসা এই অ্যাথলিটদের আতুরঘর জেলা স্টেডিয়াম, যেখান থেকে সাবিনা মোস্তাফিজদের হাতে খড়ি সেই সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের এখন ভঙ্গুর দশা। সংস্কারের অভাবে জং পড়ে গেছে গ্রিলে, ভেঙে গেছে দেয়াল, খসে পড়েছে গ্যালারির প্লাস্টারও, নেই আবাসিক সুব্যবস্থা। ভালো পিচের অভাবে নিয়মিত খেলাও মাঠে গড়ায় না এখানে। স্টেডিয়ামের এমন রুগ্ন দশায় নিয়মিত লিগ কিংবা মাঠে গড়ায় না কোনো ধরনের টুর্নামেন্ট। খেলোয়াড় উঠে আসার পথে যা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জেলার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের দাবি, দ্রুতই এই স্টেডিয়ামটিকে আধুনিকায়নের মাধ্যমে ক্রীড়া কমপ্লেক্স করে জিমনেশিয়াম, সুইমিং পুল, ইনডোর ফ্যাসিলিটিস বাড়ানোর। সংস্কারের পাশাপাশি নিয়মিত টুর্নামেন্টের আয়োজনের কোনো বিকল্প নেই। ট্রেনিং কোর্সের জন্য দরকার আবাসিক ব্যবস্থা। তেমন কোনো সুবিধা নেই প্র্যাকটিস করার জন্য। এখানে একটি পিচ আছে, এখানে একটি কংক্রিট আছে, সেখানে ভালোভাবে প্র্যাকটিস করার মতো উপযুক্ত না সেই জায়গাটা। আমাদের মাঠে একটা ভালো প্র্যাকটিস করার মতো উইকেট নেই। আমাদের মাঠের পরিস্থিতিটাও অতটা ভালো, খেলা উপযোগী নয়। আমরা চাচ্ছিলাম আমাদের বিসিবি থেকে জন্য একটা সুন্দরভাবে একটা সেন্টার উইকেট জন্য তৈরি করে দিতে পারে, আমরা যেন সেখানে ভালোভাবে প্র্যাকটিস করে বড় জায়গায় খেলতে পারি। আমাদের খেলার জন্য ভালো একটা উইকেট নাই, পানি নাই, ভালো টয়লেট নাই। আমরা প্রতিদিন সমস্যায় ভুগি। পিছে ভালোভাবে ব্যাটিং করতে পারি না, ভালোভাবে বোলিং করতে পারি না, আর ড্রেসিং রুম নেই ভালো একটা। এখানে নিয়মিত কোনো লিগ হয় না, যে কাঠামো দরকার তা আমাদের এখানে সাতক্ষীরায় নাই। আমাদের এখানে জিমনেশিয়াম নাই, ক্রীড়া কমপ্লেক্স নাই, যেটা আমাদের খুবই জরুরি, সুইমিং পুল নাই। যদি এটা থাকে আরও বেশি খেলোয়াড় আমার সাতক্ষীরা থেকে উপহার দিতে পারবো। সাতক্ষীরা জেলায় একটি ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা, যেখানে জিমনেশিয়াম, সুইমিং পুল সহ ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র, আবাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তাহলে সাতক্ষীরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও বেশি ভূমিকা রাখতে পারবে। এদিকে স্টেডিয়ামটিকে ক্রীড়া কমপ্লেক্সে উন্নীত করতে ইতোমধ্যেই কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। আধুনিকায়নের মাধ্যমে জেলা থেকে আরও প্রতিভাবান অ্যাথলিট তুলে আনার প্রত্যাশা সংশ্লিষ্টদের। কমপ্লেক্স করার জন্য যে জমি আমরা অধিগ্রহণ করা বা জমি দেখার বিষয়টা আমি অলরেডি কথা বলেছি। ক্রীড়া উপদেষ্টা মহোদয়ের সাথে কিন্তু আমাদের যে আমার যোগাযোগ হচ্ছে যে এখানে, এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যেন ক্রীড়া মন্ত্রণালয় থেকে যে এখান থেকে যেন আমরা একটা ভালো প্রস্তাবনা দিই। সাতক্ষীরাতে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য আসলে যথেষ্ট সুযোগ আছে, এবং সেক্ষেত্রে আমাদের জেলা প্রশাসন বা আমার অনেক দায়িত্ব এখানে আমি মনে করছি আমার আছে, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। 1950-এ 5 একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম। 2015-16 অর্থ বছরে 2,54,00,000 টাকায় গ্যালারি সম্প্রসারণ করা হয়। সময় সংবাদ, সাতক্ষীরা।